এই ধর্মসভার চেয়ারে বসে কোন একজন আলেম যদি কোরআনের একটা হরফ তেলাওয়াত করে, একটা কয়টা, আর যখন কয়টা, আল্লাহর নবী বলেছেন কোন ধর্মসভার ভিতরে এসে আলেম যদি এই চেয়ারে বসে কোরআনের একটা হরফ তেলাওয়াত করে, মদিনার নবী বলেছে সাহাবা আলেমে একটা হরফ তেলাওয়াত করার বিনিময়ে ওই গ্রামের কবরস্থানের একটা মুর্দাকে একদিন এক রাত আল্লাহর জান্নাতে দেওয়া হয়। এখানে আলেমে কয়টা হরফ পড়বে? হুজুরা কয়টা? আদু হরফু তিলাওয়াতুল কোরআন, একটা হরফ পড়বে। পড়ার সাথে সাথে এই গ্রামে, আপনাদের গ্রামের কবরস্থান আছে না? আছে না? পড়ার সাথে সাথে এই গ্রামের কবরস্থানের একটা করে মুর্দার একদিন এক রাত জাহান্নামের আযাব মাত্র। সাহাবা বললেন নবী গো আশারা হরফু তিলাওয়াতুল কোরআন, ইয়া রাসূলুল্লাহ যদি কোরআনের 10টা হরফ তেলাওয়াত করে, মদিনার নবী বলেছে ও সাহাবা ওই গ্রামের কবরস্থানের 10টা মুর্দাকে আল্লাহর জান্নাতে দেওয়া হয়। সাহাবা বললেন নবী গো হাত্তা ইয়াউমাল কিয়ামা তিলাওয়াতুল কোরআন, নবী গো কিয়ামত পর্যন্ত যদি কোরআনের হরফ তেলাওয়াত করা হয়, যদি 50 লাখ 60 লাখ কোরআনের হরফ তেলাওয়াত হয়, আল্লাহর নবী বলেছে সাহাবা ওই গ্রামের 50 লাখ মুর্দাকে আল্লাহর জান্নাতে দেওয়া হয়। আচ্ছা আমাকে বুঝান, তাইলে বলেন এই মাহফিলের দাম আছে না নাই? আওয়াজ দেওয়া লাগবে, দাম আছে না নাই? আপনারা বলবেন দাম আছে না নাই? দাম আছে। তাহলে এই মিটিং এই ধর্মসভায় আসলে আপনি ডিসিপ্লিন হিসাবে আসলে আপনি আতর গোলাপ সুরমা কাপড় সুন্দর করে ইস্ত্রি করে পরিবেশে আসে। সারা আসামে যেই জায়গায় মুসলমান যাবে এত স্ট্যান্ডার্ড হয়ে যাবে, যেই মাত্র ধর্মসভাতে আসবে একদম ফকিরের মতন আসবে, যেন ওনার বাড়িতে আর কাপড় ধরি নাই, একদম গরিব মানুষ। কেন ভাই ধর্মসভা? আপনি ধর্মসভায় আসছেন, আল্লাহর নবীর মাহফিলে আসছেন, আপনাকে বুঝাই তো বুঝাবার পর ক্ষমতা। আল্লাহর নবী বলেছেন এই সাহাবা শুনো, খারাজা আন বাইতি ওয়া দাখালা মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হা হুনাইকাল মাউতুল সাবিল ওয়াল উখতি ওয়াল আখি ওয়া ওয়ালা বাইতুকা আও গায়রা কুল্লু ইনসানিন বুয়ুতুল মাউতা দাখালা ফিল জান্নাহ। হয় নাই সুবহানাল্লাহ, জোরে কান, আরো জোরে কান। আল্লাহর নবী বলেছে, আল্লাহর নবী বলেছে, আল্লাহর নবী বলেছে, আল্লাহর নবী বলেছে ও সাহাবা একজন মানুষ নিয়ত করলো আল্লাহ 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 আমি ধর্মসভার ভিতরে যাব। আল্লাহর নবী বলেছেন, আমি বুঝাই এই চাচা মুরব্বি না, চাচা একটু খারাপ হইলে খারাপ না পাইলে একটু বুঝাই, চাচা বুড়া মানুষ না, এই কথা বলে মুরব্বি মানুষ না, বসেন চাচা। হয়ে গেছে এই চাচা বাড়িতে নিয়ত করেছে আল্লাহ ওই মাদ্রাসা, মাদ্রাসার নাম কি? জামিয়া গাউসিয়া মাদারুল উলুম মাদ্রাসায় ওয়াজ মাহফিলে যাব, আলেমেরা যা কিছু বলবে আমি আমল করব। এই চাচা নিয়ত করে ধর্মসভায় এসে বসে গেছে। চাচা আসে না নাই? এই জোরে করে আসে না নাই? আল্লাহর নবী বলেছেন এই সাহাবা শুনো, চাচা ধর্মসভায় বসে আলেমের ওয়াজ শুনতেছে, মদিনার নবী বলেছে চাচা ধর্মসভায় থাকা অবস্থায় চাচার বাড়িতে যদি কোনো বাচ্চা মারা যায়, চাচার যদি একটা ভাই মারা যায়, চাচার যদি আব্বা মারা যায়, চাচার যদি বিবি মারা যায়, চাচার যদি ছেলে মারা যায়, চাচার যদি মেয়ে মারা যায়, আল্লাহর নবী বলেছে চাচা নবীর ধর্মসভায় আছে, ধর্মসভায় থাকা অবস্থায় চাচার বাড়িতে যেই মানুষটা আজকা মারা যাবে, মদিনার নবী বলেছে ডাইরেক্ট জান্নাতে যাবে। কোনে যাবে? কোনে যাবে? এখন কোনে যাবে? জান্নাতে যাবে। এইটা নবীর মাহফিল, নবীর মিলাদ। মিলাদ করনে কি জায়গা? মিলাদ। আমরা বুঝতেই পারি না যে ধর্মসভা কাকে বলে।
ও মুসলমান, আমি আপনাকে মাত্র দুইটা বস্তু বলবো। কিয়ামতের ময়দানে আমার কথায় উলামারা ইত্তেফাক নাও থাকতে পারে, আলেমেরা ইত্তেফাক নাও থাকতে পারে, কিন্তু আমি জানি না মুসলমান, কম বেশি লেখাপড়া আমিও করেছি। কিয়ামতের ময়দানে নামাজের জন্য জান্নাতে যাইতে পারবেন না, রোজার জন্য জান্নাতে যাইতে পারবেন না, আলেমের জন্য জান্নাতে যাইতে পারবেন না, হাজির জন্য জান্নাতে যাইতে পারবেন না। ও মুসলমান, হাদিসে কুদসির ভিতরে আছে, মান তাআতাউ সানিয়াতা ইল্লা ফিল জান্নাহ মান কাতা লিল্লাহি ওয়া হুব্বি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুখারী মুসলিমের হাদিসে আছে, কিয়ামতের ময়দানে মানুষে জান্নাতে যাবে দুইটা কারণে। কয়টা কারণ? আরো জোরে কোন, আরো জোরে বলা লাগবে। দুইটা কারণে জান্নাতে যাবে। আহারে বুঝাই তো বুঝাই কেমনে? একটা হলো আল্লাহর দয়া, আরেকটা হয়েছে আমার নবীর ভালোবাসা। একটা হলো আল্লাহর দয়া, আরেকটা হলো আমার নবীর ভালোবাসা। হায় নবীর ওই রাসূলের মাদ্রাসায় ধর্মসভায় এসেছে, মাদ্রাসার বিষয়ে আমি বলবো, আল্লাহর নবীর বিষয়ে একটু হাদিস আপনাদেরকে শোনাই। শুনবেন? ইচ্ছুক আছেন? কথা কই না, ইচ্ছুক আছেন? জুরে ইচ্ছুক আছেন? হায় হায়, আমরা সুন্নিরা এত নবী নবী করে কেন? সুন্নি মানুষেরা এত নবী নবী করে কেন? আল্লাহু আকবার কাবীর। আপনারা আমার বিষয় জানেন না, সারা আসামের ভিতরে আপনারা আমার বিষয়ে খবর নেবেন। পুরা আসামের ভিতরে আপনাদের দুয়ার বরকতে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতেরা আরএসএস এর মানুষকে আমরা তেহেস তেহেস করে দিছি। আসলে আমরা তেহেস তেহেস করে দিছি। তার কারণ একটা, তার কারণ আমরা আসামের ভিতরে এটা এলান করে দিয়েছি বাকায়দা। আপনি আমার নিউজ যখন দেখবেন আপনি বলতে পারেন আমরা বলেছি, আল্লাহর জাতের ইজ্জতের কসম, তোমরা সারা আসামের ভিতরে যা কিছু করবে আমরা মেনে নিব, কিন্তু নবীর বিরুদ্ধে যদি একটা শব্দ বলা হয় আসামে নিজের জীবন যৌবন কুরবান করে দিব। নবীর বিরুদ্ধে শব্দটা আসামের আলেমেরা সহ্য করতে পারে না, পারে না, পারে না। তার কারণ, তার কিছু কারণ আছে। হ্যাঁ, আমাকে আসামের মানুষেরা বলে যে মুফতি সাহেব আপনি এত আন্দোলন করেন কেন, এত আন্দোলন নবীর জন্য করি কেন? এটা আমি জানি আর আমার আল্লাহ জানে। এত আন্দোলন করি কেন? কিয়ামতের ময়দান কিসের ময়দান? জুরে বলা লাগবে, কিসের ময়দান? আমার ওয়াজ শুনলে আওয়াজ দেয়, কিসের ময়দান? কিয়ামতের ময়দান। জাহান্নামীকে জাহান্নামী সিল মারা হয়েছে, জান্নাতীকে জান্নাতী সিল মারা হয়েছে। জাহান্নামী সিল মারার পরে আরো কোনো ফয়সালা আছে নাকি? সুপ্রিম কোর্টের রাম বাবরি মসজিদকে রাম মন্দির করে দিয়েছে, এখন তারপর আর উপায় আছে? কথা কয় না, উপায় আছে নাকি? নাই। তো কিয়ামতের ময়দানে জাহান্নামীকে জাহান্নামী সিল মারা হয়েছে, জান্নাতীকে জান্নাতী সিল মারা হয়েছে। আরো কিছু ফয়সালা আছে নাকি? নাই, ফাইনাল। আল্লাহ ডাক দিয়েছে, ফেরেশতা তুমি কোথায়? এ ফেরেশতা তুমি কোথায়? ফেরেশতা কয় আল্লাহ আমি আছি। আল্লাহ বলে ফেরেশতা, ও ফেরেশতা বল 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 বল। ফেরেশতা বলো, এরা কে, এরা কে, আরে এরা কে? আল্লাহ বলে ফেরেশতা বল, এই লোকেরা কে আর এই লোকেরা কে? ফেরেশতা কয় আল্লাহ এটা কি কথা বলেন আপনি? এরা কে আর এরা কে, এটা কি আপনি জানেন না? আল্লাহ বলে আমি জানি, কিন্তু তোমার মুখ থেকে শুনতে চাই। ফেরেশতা বলে আল্লাহ এরা জাহান্নামে জাহান্নামী সিল মারা হয়েছে, এরা জান্নাতি জান্নাতি সিল মারা হয়েছে। এই কথা বলার সাথে জান্নাতীরা জান্নাতে চলে যায়, জাহান্নামীরা ওই জায়গায় থাকে। আল্লাহ ডাক দিয়েছে ফেরেশতা, ও ফেরেশতা বলো 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 বলো। এই ফেরেশতা, এই ফেরেশতা বল, এই জায়গাতে কোন কোন নবীর উম্মত আছে? বুঝেন নাই? বুঝলে এমনি সুবহানাল্লাহ। আল্লাহ বলে ফেরেশতা বল, এই জাহান্নামের কোন কোন নবীর উম্মত আছে? জাহান্নামে যে সিল মারা হয়েছে কোন কোন নবীর উম্মত? ফেরেশতা কয় আল্লাহ এটা কি কথা?
জাহান্নামে এটা কোন নবীর উম্মত আছে? আল্লাহ বলে আমি যা বলছি তাই বল। ফেরেশতা বলে আল্লাহ আদম নবীর উম্মত আছে, মুসা নবীর উম্মত আছে, ইব্রাহিম নবীর উম্মত আছে। আল্লাহ কয় তা জিজ্ঞাসা করে নাই আর কোন নবীর আছে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয় এই নবী জিজ্ঞাসা করে আর কোন নবীর আছে হে দেখো। ফেরেশতা কয় আল্লাহ ইউসুফ নবীর আছে, ইয়াকুব নবীর উম্মত আছে, আল্লাহ জাকারিয়া নবীর উম্মত আছে। আল্লাহ কয় বাদ দে আর কোন নবীর আছে হে দেখো। ফেরেশতা কয় আল্লাহ ও আল্লাহ আমি বুঝা গেছি আপনার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আছে। আল্লাহ আপনি আপনার নবীর উম্মতের কথা শুনতে চান তো আল্লাহ বুঝে গেছি আপনার নবীর উম্মত আছে। আল্লাহ ডাক দিছে মান তাকাব্বাহু লিকানা আও গায়রা নাবিয়ুল উম্মাতা ইল্লা মান আদাল্লাহু লিকানা মুহাম্মাদুল উম্মাতা। হয় না জুরে আল্লাহ কয় ফেরেশতা ও ফেরেশতা আদম নবীর উম্মত, মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত। ও ফেরেশতা 2,24,000 নবীর উম্মতকে আলাদা করে দে, নবী মুহাম্মাদের উম্মতকে আলাদা করে দে। ফেরেশতা সব নবীর উম্মতকে আলাদা করে, আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে আলাদা করে দে। আলাদা করে দিল। ফেরেশতা বলল আল্লাহ এখন আমি কি করব? আল্লাহ বলল ইরতা আলিকানা ফিল জান্নাহ। ফেরেশতা তুমি জান্নাতে আসো, জান্নাতে আসো, জান্নাতে আসো। ফেরেশতা জান্নাতে আসো। এই গ্লাসটা খালি গ্লাস খালি। আল্লাহ বলছে ফেরেশতা তুমি জান্নাতে আসো। এবার ফেরেশতা যখন জান্নাতে গেছে আল্লাহ এই গিলাস থেকে বড় একটা মেশিন দিয়েছে কম্পিউটারে। এখন থেকে 2 মিনিট ওয়াজ শুনেন, খোদার কসম 2 মিনিটে আপনার ঈমান যদি পরিবর্তন না হয় জীবনে জাতির সামনে বক্তব্য রাখবো না, কিন্তু আপনি ঈমানদার হওয়া লাগে। ধ্যান এই দিকে থাকবে তো ধ্যান। আহারে আল্লাহ এর থেকে বড় একটা কম্পিউটারের মেশিন দিয়েছে। ফেরেশতা বলে আল্লাহ এটা কি? ফেরেশতা কয় আল্লাহ এইটা কি? এইটা কি? এইটা কি? ও আল্লাহ জীবনে এরকম মেশিন দেখি নাই। আল্লাহ ডাক দিছে ফেরেশতা ও ফেরেশতা এটা জান্নাতের মেশিন, কম্পিউটারের মেশিন। ফেরেশতা কয় আল্লাহ এটা দিয়ে আমি কি করব? আচ্ছা বলেন আপনারা যখন এয়ারপোর্টে যান মাথার থেকে পাও পর্যন্ত চেক করে না করে না নাই? করে না নাই? একটা কাঁচা টাকা থাকলে বাইজা ওঠে না নাই? আহারে আল্লাহ বলেছে ফেরেশতা এই কম্পিউটারের মেশিন দিয়া আও কাতরাতিন আও আশারে লিকানা হুব্বে মুহাম্মদ মান তারাদাহু ফিল জান্নাহ। এই আরো জোরে কোন সুন্নি মানুষ না আপনারা কি কথা কোন? সুন্নি মানুষের আওয়াজ এমনি হইবে জোরে কম। আল্লাহ কয় ফেরেশতা ও ফেরেশতা এই জান্নাতি মেশিন দিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের মাথার থেকে নিয়ে পাও পর্যন্ত চেক কর। কি কর চেক কর। আরে মজার কথা আলেমরা বেশি বুঝবে। আল্লাহ বলেছে ফেরেশতা মাথার থেকে পাও পর্যন্ত চেক কর। আল্লাহ কোন একটা গোশতের মাংসের টুকরার মধ্যে কোন একটা কোন একটা গোশতের টুকরার মাংসের ভিতরে কোন একটা রক্তের ভিতরে, খালি রক্ত না আল্লাহ বলছে মাংসের ভিতরে, কোন একটা মাংসের ভিতরে রক্তের ভিতরে, রক্তের ভিতরে রক্ত কইলেই তো হইতো। আল্লাহ কই দাও রক্ত না কোন একটা রক্তের। আল্লাহ বলছে কোন একটা রক্তের ভিতরে, কোন একটা মাংসের টুকরার ভিতরে, কোন একটা রক্তের ভিতরে, কোন একটা রক্তের ফোঁটার ভিতরে, কোন একটা পশম কোন একটা লোমের ভিতরে। আল্লাহ বলেছে ফেরেশতা মাথার থেকে পাও পর্যন্ত চেক কর। সারা শরীরের ভিতরে কোন একটা মাংসের টুকরা, কোন একটা রক্তের ফোঁটা, কোন একটা শরীরের লোমের মাঝে যদি নবী মুস্তাফার ভালোবাসা থাকে ওই ভালোবাসা
চায় আমি আল্লাহ জাহান্নাম মাফ করে দিলাম। জাহান্নামী জাহান্নামী সিল মারা হয়েছে। আল্লাহ বলেছে মাথার থেকে নিয়ে পায়ের তালা পর্যন্ত কোন একটা মাংসের টুকরার ভিতরে, কোন একটা রক্তের ফোঁটার ভিতরে, কোন একটা লোমের গুড়ে যদি নবী মুস্তাফার ভালোবাসা থাকে, আমি আল্লাহ ওই নবী মুস্তাফার ভালোবাসার খাতিরে এর জাহান্নামের সিলকে আমি আল্লাহ মাফ করে জান্নাতি বানায় দিলাম। যাও। তাইলে বলেন ও মুসলমান, বলেন তাইলে আপনারা বলেন, কেউ যদি আমার নবীর বিরোধিতা করে, কেউ যদি আমার নবীকে গালিগালাজ করে, কেউ যদি আমার নবীকে খারাপ মন্দ কথা বলে, ভারতের মুসলমান